নমস্কার বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শেফালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলে ভালো আছি, সুস্থ আছি। শুধু একটু বড় মেয়েটার পায়ের ব্যথাটা আবারও একটু বেড়ে গেছে। তো দেখি ওকে কি করা যায়। তো ওর ঠাম্মি মাঝখানে কয়েকদিন তেল ভাজা দেওয়া বন্ধ করেছিল, এখন আবারও তেল ভাজা দিয়ে দিচ্ছে। তো আজকে একটু কম, দুদিন একটু বেড়ে গিয়ে আবার আজকে একটু কম হয়েছে। আমি আজকে ঘুম থেকে উঠেই আগে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ রুটি করলে না রুটির যেই গুঁড়োগুলো পড়ে আর দেখতেও বাজে লাগে, ওরকমে চা করতে ইচ্ছে করে না। তার জন্য আমি আগে গ্যাসটাকে মুছে নিচ্ছি, তারপরে চা মানে উঠার লাপার পরে হাত মুখ ধুয়ে এসে চা করব। তো গ্যাসটা আমি এদিকে মুছে নেওয়া কমপ্লিট করছি। গ্যাসের ভিতরে যে মানে একটা থালা দেওয়া আছে, থালাটার মধ্যে মানে হয়তো ইঁদুর টিঁদুর দৌড়োদৌড়ি করে, তো তার জন্য আর কি নোংরা হয়ে আছে। আর এদিকে দেখো ঘরটাকেও আগে ঝাড়ু দিয়ে নিলাম, রান্নাঘরটাকে। বাসি ঘর তো ঝাড়ু দিতেই হয় সকাল সকাল। তারপরে রান্নাঘর ঝাড়ু দেওয়ার পরে আমি উঠানটাকেও ঝাড়ু দিয়ে নেব। আজকে সকালবেলা একটু কুয়াশা কুয়াশা করেছিল, তো কুয়াশাটা এখনও যায়নি। একটু একটু হালকা রোদ দেখা যাচ্ছে যদিও, তবু কুয়াশাটা আর কমছে না। তো এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো ধানের বস্তাগুলো এখানেই আছে, এখানে দুটো বস্তা ছিল, একটা আর কি শুকিয়ে গেছে আর একটা এখনও শুকায়নি। এখন উঠানের মধ্যেই দিচ্ছি, আর বাইরে নিয়ে যাচ্ছি না। তো দেখি কতদিনই শুকায়, তারপরে আবারও মানে কিছুদিন পরে উঠানে ভালো রৌদ্র হবে, তখন আবার শুকিয়ে নিতে সুবিধা হবে। তো তার জন্যই আজকে এখন থেকে ভাবছি আর বাইরে নিয়ে যাব না, এখন থেকে যে অল্প ধান সেগুলো এখানে উঠানের মধ্যেই শুকিয়ে নেব। বাইরে গেলে বাইরে মানুষের জায়গায় দিলে না মানুষের অনেক কথা শুনতে হয়, তাই আজ থেকে আর বাইরে যাব না। এখন থেকে বাড়িতেই যা করব বাড়িতেই করব। বেশি মানুষ থাকলে যা হয় এই আর কি। হাত মুখগুলো ধুয়ে এসে চা খাবো আগে, তারপরে আমি একদম স্নান টান করে এদিকে করে নিচ্ছি রান্না। মেয়েরাও খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, আর আমারও কিছু কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করব অবশ্যই। তো আগে রান্নাটা আগে কমপ্লিট করে মেয়েদেরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিই। সকালবেলাটা না আমাকে এখনও রান্নাটা করতেই হয়, কারণ মেয়েরা স্কুলে যায়। আর পমির বাবা যখন ছিল না বাড়িতে, তখনও সকালবেলা রান্না করতাম। আমি ভাবছিলাম যে সকালবেলা সেদ্ধ খেয়ে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দেবো, দুপুরবেলা আবারও রান্না করব। কিন্তু দেখি দুপুরবেলা রান্না করলে এদিকে আর অন্য কাজ করার সময় থাকে না। সকালবেলা একটা রান্না, আবার দুপুরবেলা আবারও রান্না, তার জন্য সময় পাই না। তো ভাবছি যে না, এখন তাহলে সকালবেলাটা একবারে রান্না করে নিই, একবারে দুপুরবেলা অন্য কাজ করার একটু হলেও মানে সুবিধা হবে। তো বন্ধুরা, সকালবেলার খাওয়া দাওয়া করে রান্না বান্না খাওয়া দাওয়া করে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা গিয়ে দিয়ে আসলো। আর এখন আমি কিছু ইন্টারলক করার বাকি আছে, সেগুলো করে দেব। কারণ টোটালে এসেছিল 218 পিস, তার জন্য একটু টাইম লাগছে। গোগো টিউনিকেই বানাচ্ছি, মানে ও বানাচ্ছে আর আমি ইন্টারলকটা প্রতিটা ইন্টারলকে করে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করলাম, সকালবেলা খাওয়া দাওয়াটা। আর দুপুরবেলাও রান্না কমপ্লিট করেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। রান্না বান্না শেয়ার না করলেও কী কী করেছি সেটা শেয়ার করব। তো এখন আমি দেখি কতটা হেল্প করতে পারি। এখন ফাঁকা টাইম আছি, কারণ বাচ্চারা স্কুলে চলে গেছে আর আমিও এখন ফাঁকা আছি। রান্নাও শেষ, একদম সব কাজে ওদিকে সেরা শেষ। এখন আমি একটু সেলাই হেল্প করবো আর কি। সব কাজ সেরে আমার বরকে হেল্প করার জন্য বসে পড়লাম সেলাই। তো যতগুলো পিস হয় এখানে সবগুলোরও ইন্টারলকটা আমি করে দিচ্ছি, কারণ ইন্টারলকটা করলেও না অনেকটা ওর হালকা হতে পারে, কারণ ও সেলাই করে যাচ্ছে আর আমি ইন্টারলকটা করছি, একটু হলো এগিয়ে যাচ্ছে। নয়তো সেলাই করার পরে ওকে ইন্টারলক করতে হতো, এদিকে একটা সময় লাগতো। তার জন্য আমি একটু হলো কাজটা এগিয়ে দিচ্ছি। যতগুলো পিস হয়েছে 218 পিস, তো সবগুলোরই আমি ইন্টারলক করে দেবো। তাহলে সুবিধা হবে কি বলো তো, তাহলে
ওর একটু তাড়াহুড়ো হবে না, তাড়াতাড়ি মানে জমা দিয়ে আবারও কাজ নিয়ে আসতে পারে। তো এটাকেই হেল্প আমি মনে করি, কারণ যেটুকুই করছি একটু হলেও তো হেল্প করে দিচ্ছি। সেলাই করতে না পারছি, একটু ইন্টারলক তো করে দিচ্ছি। তো আমি ঘর থেকে বেরোতে পারছি না, মানে বেরোই না বেশি একটা, যদি একটু একটু বেরোই। আর কারো না কারো চোখে তো মানে চোখ যাবেই না, কোনো দিকে চোখকে আর বন্ধ করে রাখা যায়? মানুষের এদিকে চোখ যাবে, মানুষকে দেখলেও যে অন্যায় হয়ে যায় সেটা আমি বুঝতে পারি না। এখন না মানে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, মানুষগুলো জানি না কেমন জানি হয়ে যাচ্ছে। আর মানে কি বলবো, আর তোমাদের বলার মতো ভাষা নেই। তো একটু হলেও বললাম আর কি। এখন আর কেউ নিজের মতো করে চলতে পারছে না, কেউ দিচ্ছেই না নিজের মতো করে চলতে। তো কি চলবে বলো? আজকে রান্না করেছি মাছ ডাল। কেউ বলে মাছ ডাল আর আমরা বলি ঠাকুরের ডাল, একদম লোকাল আমাদের আর কি, জমিতে ফেলছিলাম এগুলো। নাও নাও নাও, ডাল ওই যে বাঁধাকপি ভাজা সকালবেলায় করেছি, আর এখানে পাঁপড় ভাজা। কোথায় নিয়েছিস পাঁপড়টাকে? আসার সময় শিংড়ে নিয়েছে, খাইনি, তো এখন খাচ্ছে ভাতের সঙ্গে একসঙ্গে। পাঁপড় খাবি না? পাঁপড় না, ঠাম্মি তোর পাশে সবসময় থাকে। এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল আমার শাশুড়ি মায়ের ঘরটা দেখতে চেয়েছে, তো অবশ্যই শাশুড়ি মায়ের ঘরটা দেখাবো। তো চলো শাশুড়ি মায়ের ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই হলো আমার শাশুড়ি মায়ের ঘর। এখানে আমার শাশুড়ি মা শোন, এখানে শাশুড়ি মা আমার একাই শোন, আমার বড় মেয়ে মাঝে মাঝে শোয়। আর এটা হলো, এখানে আছে একটা জানলা এইদিকে, বিছনার এইদিকে, আর ওইদিকে আছে আর একটা জানলা। এই যে এখানে পর্দা লাগানো আছে, এই যে। আর এখানে চাল ঠাল রাখা হয়েছে, আর দুটো টেবিল রাখা হয়েছে, এইটুকুই, বেশি কিছু নেই। এখানে একটা আলনা, কাপড় ভাঁজ করে রেখেছে আমার শাশুড়ি মা। আর এই দিকে আবারও একটা দরজা, আমার শাশুড়ি মার দুই দিকে দরজা আছে, এদিকে বাইরে বের হই, আর এইদিকে আবারও একটা দরজা আছে। এই দরজা দিয়ে আমরা কলের এইদিকে আসি, এই যে কলের পার, এই যে এইদিকে কলের পাড়ে আসি। আর শাশুড়ি মার এই দরজাটা দিয়ে বের হলাম, আর এই দিকে পাশে আছে আমাদের মেশিন ঘরটা। এই যে তোমাদের দাদাভাই কাজ করতেছে আর কি, এই যে। আর এই ঘরেও আছে দুইটা জানলা, মানে আত্মীয় স্বজন আসলে এখানে শোয়া হয়, বিছনাও আছে একটা। তো এখন কাজ চলছে, এরকম করে একদম ঘরটাকে এলোমেলো করে রাখা আছে। আর এখানে অনেকগুলো ইন্টারলক করার জন্য বাকি আছে, সেগুলো আমি করব এখন বসে আর কি। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার শাশুড়ি মার ঘরটা তোমরা দেখতে চেয়েছিলে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বাড়িতে কি দেখাবো, এইদিকে আমাদের কলের পাড়, আর এই দিক দিয়ে আমরা কলের পাড়ে আসি আর কি বের হয়ে। এদিক ঘর দিয়েও যাওয়া যায় কলের পাড়ে, আবার এই দিক দিয়েও আসা যায়। এখন আমি শাশুড়ি মার ঘর দিয়ে যাব উঠানের মধ্যে আর কি, এই যে এদিকের দরজা দিয়ে। এই যে এদিকে আমাদের ঘর, এইদিকে হলো আমাদের ঘর, এই যে। আর এইদিকে হলো উঠান, এই যে এদিকে হলো আমাদের ঘর। এটা এই হলো আমাদের ছোট্ট মোট্ট বাড়িটা। এখন আমি চলে এলাম মেশিন ঘরে, এখন কিছু ইন্টারলক করার বাকি আছে, সেগুলোকেই করে নিই। এই তো বাবা বাজার থেকে বিট এনেছে, ঠাম্মি বিট কাটছে, জলগুলো একদম লাল হয়ে গেছে, দেখো রক্তের মতো। এই তো ঠাম্মি বিট কাটছে, এগুলো আমরা কাঁচা খাবো স্যালাড হিসাবে। তো এগুলো খেলে নাকি রক্ত হয় শরীরে, জলটাও রক্তর কালার এসে গেছে। 3টা কেটেছে, আর এইখানে
কালকে খাওয়ার জন্য 5টা আছে। তো বন্ধুরা, আমার মেয়ে তো অনেক কিছুই বলে দিল, আমার বলার মতো আর কিছুই নেই, যা বলার ও সব কিছুই বলে দিয়েছে। তো আজকে আর ভিডিওটাকে বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে কালকের একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।